আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বের হয়ে গেলাম, বাজারে আসলাম। আসার কারণ হচ্ছে যে আমি একটা শার্ট চুটো করেছিলাম, ওইটা ইস্ত্রি দিতে হবে না কে ঘর থেকে বের হয়ে ওইটা নিয়ে চলে আসলাম বাজারে ইস্ত্রি করানোর জন্য। কিন্তু বাজারে এসে দেখি কারেন্ট নাই, কারেন্ট নাকি বিকাল 5টা পর্যন্ত আসবে না, ওইটা নাকি ইস্ত্রি করতে পারবে না। ওইখানে আবার দেখা হয়ে গেল আমাদের ছোট তাহসিনের সাথে, ও বাজার করতে আসছিল, আবার ওরে নিয়ে চলে আসলাম। ঘরে এসে শুনি আমার আম্মু বলতেছে যে কন্ডেক্স মিল লাগবে, আবার কন্ডেক্স মিল নেওয়ার জন্য আবার গেলাম বাজারে। আবার বাসায় এসে বলতেছে যে মোবাইল নেই নাই কেন, আমি মোবাইল নেই নাই। আবার গেলাম হচ্ছে যে দোকানে প্রাণ দুধ নেওয়ার জন্য। তো বাজারে যাচ্ছিলাম একবার, তখন বন্ধু বলটার সাথে দেখা হইলো। ওর সাথে আমার বাইকের শোরুমে যাওয়ার কথা ছিল, আমরা ইয়ামাহা শোরুমে যাবো আমার বাইকটা সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু পরে দেখে ওখানে বাইকটা সার্ভিস দিতে পারবো না, তাই ও বললো যে একটা ভালো গ্যারেজ আছে ওইখানে নিয়ে যাবো। ওরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে বাইকের গ্যারেজে। এরও মাঝে আমার আম্মা আমাকে বলছিল যে লামিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে, ওর নাকি খারাপ লাগতেছে। আমি ভাবলাম যে গ্যারেজের কাজটা সারি ওইখানে যাবো, কিন্তু গ্যারেজের কাজ সারতে সারতে একটা বাজি গেছে। আর বলটাকে পাইলাম, বলটাকে নিয়ে গ্যারেজে গেলাম। বলটাকে না পাইলে গ্যারেজে যাইতে আমার সমস্যা হয়ে যাইতো, কারণ গ্যারেজের সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। বলটার যতটুকু আইডিয়া আছে, ওরা আবার বলটারা নামাই দিয়ে জিতুরে ওটাই নিলাম, ওটাই মদনাঘাট আসলাম। মদনাঘাট এসে দেখি ছোটখাটো একটা জাম খেয়ে ফেললাম, এদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল। জাম টাম ছোটার পর ওইখানে গেলাম। তো এখানে জিতুরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি চলে গেছিলাম হচ্ছে ডাইরেক্ট লুঙ্গি পরে ঘরে, যদি প্যান্ট চেঞ্জ করার জন্য আসতাম তখন ঘরে উড়া বকা খাইতাম, তাই ডাইরেক্টই চলে গেছিলাম। জিতুরও কাজ ছিল যেহেতু, তো জিতুও গেল। তো এখানে গিয়ে জিতুরে নিয়ে ওদের ডাকাইলাম। এখান থেকে এসে লামিয়া চিল্লাচিল্লি করতেছিল মেলায় যাওয়ার জন্য। চিল্লাচিল্লি না, ও বারবার বলতেছিল যে ওরে মেলায় নিয়ে যাওয়ার জন্য। ওর আম্মু নাই, তো চিল্লাচিল্লির সাহস নাই। আমি ওরে ঘুরাই টুরাই যাবো টাবো, একটু পরে এরকম যাবো টাবো বলে পরে নিয়ে গেলাম। প্রথমে জিতুরে একটু ডাকতে গেলাম, কিন্তু জিতু দেখি ঘরের নাই। পরে আমি আর ও রওনা দিয়ে দিলাম মেলায় যাওয়ার জন্য। তো মেলাটা হচ্ছে যে আমাদের বাড়ির পিছন সাইডে বিলে, আগে একটু কাছে হইতো, কিন্তু এখন আমাদের বাসা থেকে একটু দূরে হয়ে গেছে, তো একটু ঘুরে যাচ্ছিলাম। এখানে যাওয়ার আগে আমি আমার 2-3টা শর্ত দিয়ে দিচ্ছে, ও দোলনা সরবে সব, তারপর এটা সেটা করবে এগুলা। পরে ওরে নিয়ে গিয়ে নাগরদোল্লায় উঠাইলাম। ও নাগরদোল্লা ওঠার জন্য অনেক পাগল, বলতেছে যে মামা আমি তো ভয় পাই না এগুলা। পরে ওরে নাগরদোল্লা চড়াইলাম। তারপর তাছাড়া হচ্ছে যে তার গোড়া টুরা আছে ওইগুলো একটু চড়াইলাম। আগে যে নাগরদোল্লা গুলা ছিল গাছের, ওইগুলো অনেক স্পিড ছিল, কিন্তু এখনের নাগরদোল্লা গুলা কোনো কাজেরই না। দোলনা চড়াই ওরে 2টা জিনিস কিনে নিলাম, একটা হচ্ছে হাওয়াই মিঠাই আর আইসক্রিম। কালকে রাতে ওর ব্যথা করতেছিল, কিন্তু সকালে উঠে সব ভুলে গেছে, তারপরও কিনে দিলাম। তারপর ওরে নিয়ে বাসায় চলে আসলাম। এরপর বের হয়ে গেলাম টাউনে যাওয়ার জন্য। টাউনে গেলাম হচ্ছে যে একটা মামার বাসায়, ওইখানে গিয়ে বসলাম। ওইখান থেকে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে গা। এদিকে আবার আমার গাড়ির জন্য যে জিনিসপত্র লাগবে ওইগুলা কেনার জন্য আমি যাইতে পারি না, ওইগুলা বলটা গিয়ে কিনে গ্যারেজে দিয়ে আসছিল। ওরা আমি রাতে আসার সময় গাড়িটা গ্যারেজে দিয়ে আসলাম, এবং সামান টামান কি আছে ওইগুলো একটু দেখলাম, চেক টেক করলাম। অবশ্য আমি এগুলা বুঝতেছি না, তারপরও দেখলাম। এখান থেকে আসার সময় আমার 2টা খুব ক্লোজ বড় ভাইকে নিয়ে বাড়িতে আসলাম। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল। আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।